এখানে আমি আছি, সঙ্গে আমার মণিবাবু। আজকে ঈদের ব্লগ করতে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন রানীহাটি। রানীহাটি থেকে হয়ে কোথাও যাবো তার ঠিক নেই। যেখানেই লোকের ভিড় দেখবো আমরা সেখানেই চলে যাবো। মণিবাবু কিছু বলবে? গিয়ে দেখানোই হোক না কি আছে না আছে। তো চলো বেশি না দেরি করে। পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রানীহাটি চলে এসেছি। যে পরিমাণে লোকের ভিড় বা জনসংখ্যা অনেকই বেড়ে চলেছে মেলার জন্য। এখন থেকে রানীহাটিতে অনেক লোক ঘোরাফেরা করছে, তো অনেকই লোকের ভিড়। রানীহাটি মোড় অনেকই জ্যাম হয়ে গেছে। আমরা না এখানে বেশি বকবক করে তো আমরা কোথাও একটু হোল্ড করে ওখানে নাস্তা পানি করে নিই। আমরা এখন রানীহাটিতে নেমে পড়েছি অলোকের দোকানের সামনে। তো এখানে আমরা কিছুটা পরিমাণে নাস্তাটা করে নিই, সাথে সাথে ভাবলাম একটু রিলস টাইপেরও করে নিই, তো শর্ট ভিডিওতে কাজে লাগবে। আমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছি অলোকের দোকানে কতটা ভিড়। তো অলোকের দোকানে একটু চা নাস্তাটা করা যাক, তো তাই করে নিলাম। আমরা নাস্তা পানি করে আমরা চলে এসেছি এখন পাঁচলা হাই রোডের সামনে। তো আমাদের গাড়ির ট্যাঙ্ক আগে থেকে ফুল করে নিয়েছিলাম। এখানে দাঁড়িয়ে কিছু ফটোশুট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রওনার দিকে। তো এখন আমাদের রওনার দিকে আমরা এগিয়ে চলেছি। আগে থেকে মানে Habibis on the dukan. আরে কাকা বলছে জল টল নিলে হবে। তবে আমরা এখন গড়চুমুতে হোল্ড করেছি কালীবাড়ি ঢোকার জন্যে। মনিদার সঙ্গে আছে। মজাটা খুবই ভালো হচ্ছে। ঈদের দিন তো ঈদ মজার সঙ্গে কাটাতে হবে। তোমাদের একটা গঙ্গার ধার পার সবই ঘোরাবো, আশা করি দেখাবার চেষ্টা করবো যদি আমরা পৌঁছাই। যে পাশেই দেখতে পাচ্ছ রেল লাইন, ট্রেন যাচ্ছে এখন। আর এই এখানে যে দেখতে পাচ্ছ এই যে কাকার দোকান পাশে, এখানে আমরা এখন হোল্ড করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে হোল্ড করতে করতে যাবো, নাহলে একভাবে তো যাওয়া যাবে না, গাড়ি চালানোও যাবে না। তো বন্ধুরা তোমাদের ঘরে পাশে একটা ঝিল লাগাচ্ছি। এটা খুবই বড় মতন ঝিল আছে, তোমরা দেখো পাশে মানে দোকানের পিছনে আসতে দেখতে পেলাম কি বড় পরিমাণের ঝিল। জুম করে দেখাচ্ছি, দেখো ঝিলটা খুবই সুন্দর বড়। এই যে রাস্তা, এখন অনেকে এখানে হোল্ড করছে। তো এখানে আমাদের মণিবাবু এখন মুখে হাতে পানি দিচ্ছে। কি বলছো বস? বেচারা অনেক মেহনত করেছে, অনেক মেহনত করে তারপর দিচ্ছে মুখে হাতে পানি। কিছু বলো গাইস। আর এনাদের ঘরে প্রচন্ড গরম গরম লাগছে। আর আজকে ঈদের দিন এই খুশিটা তো সব মানে কিরকম মনে হচ্ছে একটু লোকের সামনে একটু বলো, তুলে ধরো এনাদের ঘরে। আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই যাচ্ছে। দেখি রাস্তা থেকে আর কত দূর যাওয়া যায় তার কোনো ঠিক নেই। আজ গাড়িতে ট্যাঙ্কে ফুল, আমরা কোথায় যাব আমাদের ঠিক হয় না, যেটা খুশি যাব। আজকের দিনটাই আমাদের কাছে বিশেষ করে মেন দিন, যেটা খুশি যত দূর চাইবো সেখানেই চলে যাব। তাহলে অনেকক্ষণ এখানে বিশ্রাম নেওয়ার পর আমরা এবার রওনা দেবো। কত যাওয়া হবে এবার? যাওয়া হবে আগের দিকে, এবার দেখি কি হয়। তো কিনে নিলাম, মানে আমি কিনে নিয়ে আমার যে ক্যামেরা যাচ্ছে সেই কিনে দিয়েছে 5 টাকার পাস। তো এইটা খেয়েই আমরা এখন বেরোবো। তো পাশে অনেক গাড়ি, গাড়িটাকে সাইড দিতে হবে। তো চলে আসো, আমরা বেরিয়ে যাই। আর এখানে বাচ্চারা আছে, তাই আমরা একটু সাবধানে যাবো। তোমাদের ছাত্রী রাইডারের কাজগুলো দেখাচ্ছি, কিরকম পরিমাণে ছাত্রী রাইডাররা কাজ করছে।
সাবডিগ্রিটা বন্ধ করে দিল কেন? এ ভাই ক্যামেরা দেখে মনে হচ্ছে বন্ধ করে দিল। হ্যাঁ ভাই আজ তো কালীবাড়ি এদিকে তো ঠিক কেন? আজকে মনে হয় দেখো কালীবাড়িতে এত পরিমাণে ভিড় হবে যেটা আমরা ভাবতেও পারবো না, এতটুকু পরিমাণে ভিড় হবে। Oh my God! So finally, দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি স্কাই সবে। আমরা বলি ফাইনালি কত লোকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে ভিড় আজকে স্পেশাল উপলক্ষে কতটা পরিমাণে। তো আমরা এখন বেরিয়ে যাব আগের দিকে কি কি আছে সেইগুলো তোমাদের ঘরে দেখাবো। আর এখানে কালীবাড়িতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছে খাবারের। তো এখানে খাবারের স্টল দেখতে পাচ্ছ, বিভিন্ন খাবারের স্টল। কতটা সুন্দর পরিমাণের ভিউ আসছে এখান থেকে দেখতে পাচ্ছ। গঙ্গায় এখন জোয়ার আছে। অনেকটা দূর ওইটাই। ফাইনালি আমরা এখন চলে এসেছি নদীর ধার। নদীটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গঙ্গা। তো এখানে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। এখানে মানে 5 টাকা করে টিকিট কাটতে হবে ওই পারে পৌঁছে দেওয়ার জন্যে। তো আমরা মেন কথা একটা জিনিসে ফেসে গেছি, সেটা হচ্ছে ক্যাশ প্রবলেম। তো ক্যাশ আমাদের কাছে এখন নেই, আমাদের কাছে শুধু একমাত্র অনলাইন পে। তো দেখছি অনলাইন পে ভিতরে হচ্ছে, ওখানে একটা দাদা অনলাইন পে নিচ্ছে, তো সেখানেই দেখা যাক। সেখানের ভিতরে আমরা যাব, অনলাইন পে নিচ্ছে। তো চলো দাদা ফেরিঘাট। তো এখন ফেরিঘাটের দিকে এসেছি। অনলাইন নিচ্ছি। ওই যে নদী, ওই যে কাকা নৌকো চড়াচ্ছে। এই ঘাট থেকে আমরা, এই যে ঘাট, এখান থেকে আমরা এখন পার হব, পার হয়ে আমরা যাব ওই পার। মজাটা নিতেই হবে। তারপর আমরা এখন এখানে প্ল্যান করে এদিকে 58 গেট যাওয়া যায় কিনা, অথবা নেক্সট কোনো ভিডিওতে 58 গেটের ব্লগস তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন আমরা যাবো ওই পারে, কন্টিনিউ করছি এখন ওই পারে নৌকায় ওঠার পর। হাবিবি ভিজে কতজন দাদা, কতজন উঠতে পারবে একবারে? কতজন উঠতে পারবে? দাদা ধরে রাখো না, আমি উল্টে চলে হাবিবি উঠে পড়েছে। আমার ক্যামেরাম্যান হাত দাও, আগে চলে যাও, আগে চলে যাও, আগের দিকে যাও। হাবিবি চশমা ধরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো আমরা এখানে আছি। আমি বললে দাদাটাকে ধরে নাও, দাদা তুলা নিবো। আস্তে 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 একটু ব্যালেন্স করো, সিধে হয়ে থাকবে। ভিডিও হবে ওইদিকে, এখন নয়। আচ্ছা তুমি এখন নদী দেখাও। আছে তো, যেন মনে হচ্ছে বাংলাদেশ বর্ডার পার করছি। তো এখন আমরা ওই পারে যাচ্ছি। দাদা যে নৌকা ড্রাইভার আছে সে পুরো 5G ইউজার, 5G নৌকা টানছে। আমার ফোন পানিতে পড়লো। সুন্দর লাগছে, গ্রাফিক্সটাও খুবই দারুণ হয়েছে। চলে এসছি, ওখানে বাবু একলা যাচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় টার্মিনাল টাওয়ার, ভালো সুন্দর গ্রাউন্ড আছে। মান কথা এখানে এসে খেলার জন্য 1 নম্বর জায়গা।
ফটো তোলারও একদম মুড জায়গা, ফটো তোলার এক নম্বর জায়গা। কারণ আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, সেখানে একটু ছাড়াছাড়ি করতে হবে। না না না, অত কম্পিটিশন আমরা করবো না, আমরা তুলবো ফটো, কিন্তু ফটো লিমিটের মধ্যে তুলবো, আনলিমিটেড না। যেগুলো বেস্ট লাগবে সেইগুলোই শুধু একমাত্র ইনস্টাগ্রামে আমি আপলোড করব। মজাটা ভালোই লাগলো নৌকায় করে আসতে, কত লোকের জনসংখ্যার ভিড় দেখলে তোমরা, ভালোই লাগলো। এবারে আমরা ফুল যে মানে গঙ্গার যে ফুল যে বড় গঙ্গাটা মেন কথা আছে, তার ভিডিওটা আমি তোমাদের ঘরে করে দেখাচ্ছি। এখন গঙ্গাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়, অনেকটা বড় গঙ্গা। আর এখানে কিছু ছেলে ডিএসএলআর নিয়ে এসে ফটো তুলছে। তোমার ভাইদের এখন পেমেন্টের অভাব, ইউটিউব থেকে নিচ্ছি, ইউটিউব থেকে এখনো টাকা পয়সা কিছুই পাইনি যে ডিএসএলআরটা কিনে নেবো। কিনবো একদিন, প্যাশন একদিন নিশ্চয়ই কেনা হবে। তো এখন তোমাদের গঙ্গার ভিডিওটা দেখানো হচ্ছে, চল। পা দিচ্ছে হাবিবি, হাবিবি পায়ে জুতো পরে ভোসা পড়ে গেছে। হাবিবি মজা পড়েননি কেন আপনি? হাবিবি মানুষ যাতে মজা পড়তে পারি। আর এইদিকে আসো, হ্যাঁ তোকে আর না, তোকে আর মদন দাকে সেমই দেখতে। এবার ও লাভলি বলে দে। ও লাভলি, কচি জিনিসটা টেস্টই আলাদা। ईद मुबारक सबको, जो मुझसे प्यार करता है, जब मुझे नफरत भी करता है, जो दूर है जो नज़दीक है, मेरी तरफ से तहे दिल से सबको ईद मुबारक। और जो आगे देख रहे हो सारे नौजवान फिलिस्तीन के समर्थन में इकट्ठे हुए हैं। जो गाजा पट्टी में हो रहा है दंगा, उस दंगाई को लेकर हम लोग अपने दिल से उन लोगों को ज़्यादा से ज़्यादा क्या कर सकते हैं, दुआ ही मांग सकते हैं ना। अल्लाह से यही दुआ मांगो कि जल्द से जल्द ये जो गाजा के ऊपर जो मुसीबत हो रहा है, अल्लाह का फजल करम से उन पर रहम बरसे। आमीन आमीन आमीन, दुआ में याद रखना। ফাইনালি লঞ্চ ঘাট তোমরা দেখতে পাচ্ছ, লঞ্চ উঠে আসছে। আমরা এই লঞ্চেই যাব রিটার্ন। ফাইনালি বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এতটুকুই করলাম। পরবর্তী কোনো নেক্সট ভিডিও তো আসছে দীঘা ব্লগ, তো পার্ট 1 পার্ট 2 করে দীঘা ব্লগ দেখাবো। তো আজকের ভিডিওটা ফাইনালি আমরা এখানে ওয়াচ করলাম। আর এই কথা মনিরুল্লাহকে লেগে গেছে, তো আমার বন্ধুরা আরও সব বন্ধুদের করে দেখতে পাচ্ছ। দাদা কিছু একটু বলে দাও। भाई लोग, भाईजान को ढेर सारे लाइक और कमेंट सब्सक्राइब कर दीजिए। सब्सक्राइब कर दीजिए। खुदा हाफिज, दुआ में याद रखना। दुआ में याद रखना।